আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন এই ব্যস্ত শহরে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। শহরের থেকেও ব্যস্ত শহরে দেখুন কি খোলামেলা পরিবেশ, চারপাশটা ভালো লাগে আমার কাছে। আমাদের সাইডগুলো দেখতে চারপাশটা কি খোলামেলা, প্রকৃতিগুলো সুন্দরভাবে দেখা যায়। আর যখন বারান্দায় গেলাম তো আগের এই ফুলগুলো ছিল আমাদের ঘরে, তখন আমরা ধুইতে দিছি, নষ্ট হয়ে গেছে। তখন আর ভালো লাগে না এগুলো আর রাখতে, সুন্দরভাবে গুছিয়ে গেছে। তো আজকে গেলাম, দেখতেছি ভালো লাগে, এখনো ভালো আছে ফুলগুলো। মোটামুটি অত সুন্দর হবে না, কিন্তু গোছালে একটু আগের থেকে বেটার লাগবে, তাই ভাবতাছি একটু ফুলগুলো সুন্দর করে গুছিয়ে গাছিয়ে ফেলি। এই সবগুলো ফুল একটা পলিতে ঢুকিয়ে আমি রেখে দিয়েছিলাম, কোনো কিছু সাইড করিনি। আপনাদের কাছে শেয়ার করতেছি, দেখুন ফুলগুলোর কালারগুলো কি সুন্দর, এক একটা কালার লাল, হলুদ, ইয়েলো, মানে এক একটা কালার খুবই সুন্দর লাগতেছে। এটা তার ফুলই নাই, সব জড়ে পড়ে গেছে। শীত চলে আসছে না, দেখুন গুছিয়ে ফেলেছি, এনে আবার রেখেও দিয়েছি। সুন্দর লাগতেছে আমার কাছে ফুলগুলো, তাই আপনাদের কাছে দেখালাম। দুই ভাই তো শীতকাল চলে আসছে, উনি তো অসুস্থই হয়ে গেছে মোহাম্মদ। কালকে তো প্রচুর পরিমাণে জ্বর আসছে, আলহামদুলিল্লাহ আজকে আগের থেকে বেটার আছে। এই যে চোখ দিয়ে পানি পড়তেছে, দেখুন একটু টিপ দিলেই পানি চলে আসতেছে, মানে শরীরটা তত ভালো নেই। তো আজকে একটু ভালো আছি। মোহাম্মদের জন্য দোয়া করবেন, দুই ভাইয়ের জন্য দোয়া করবেন। শীত আসার পরে থেকে এক ভাই না এক ভাই অসুস্থ থাকতেই আছে, এই অবস্থা। আপনাদের ঘরে কে কেমন কে আছে অবশ্যই জানাবেন। যার এই যে আপুদের ভিডিও দেখি অবশ্যই কেউ না কেউ দেখে অসুস্থ। তো চলে আসলাম আজকে বোয়াল মাছ রান্না করতে। অনেক আপুদের ভিডিও দেখে আমার কাছে খুবই ভালো লাগে, তাদের কথা, মিষ্টি মিষ্টি কথাগুলো শুনতে। তাদের মানে আমি অনেকের হোম ডেকোরেশনও দেখি বা হোমের কিছু ভিডিও দেখে আমার কাছে যে কি ভালো লাগে বলার বাহিরে। তো যেহেতু আমাদের এটা যৌথ ফ্যামিলি, আমার শাশুড়ির এটা 40 বছরের সংসার, তো আগের জিনিসপত্র দিয়ে আমার যেহেতু ভিডিও করতে হয়, দেখুন হাঁড়ি পাতিল যেহেতু তেমন বেশি সুন্দর লাগে না, তো অবশ্যই কিছু মনে করবেন না, কারণ এইগুলো আমার শাশুড়ির সংসার। মানে সাস বি কাবি বহু থিয়েটার নাটক ছিল না, মানে আমার শাশুড়ি তখন বউ ছিল, এখন শাশুড়ি হয়ে গেছে। তখনকার এই জিনিস হাঁড়ি পাতিল সবগুলো, সেগুলো দিয়ে আমি মোটামুটি ভিডিও করি। সবগুলো হাঁড়ি পাতিল দেখুন, এই হাঁড়ি পাতিলের বয়স তো, একটা হাঁড়ি পাতিলের জিজ্ঞাসা করছে 20 বছর আগের হাঁড়ি পাতিল, 20 বছর আগের হাঁড়ি পাতিল। তো এই জিনিসগুলোকে এত সুন্দর লাগবে ভিডিওতে বলুন, কিন্তু মজবুত আছে। সুন্দর না আসলে মজবুত আছে জিনিস। আমরা তো কিনলে এই যে এখনকার জিনিস এত দাম দিয়ে কিনে, ওনাগো জিনিস 20 টাকা দিয়ে কিনছে, 10 টাকা দিয়ে কিনছে, কিন্তু এখনকার জিনিস আমরা 500 টাকা দিয়ে কিনতে যাই, তার থেকে বেশি মজবুত ছিল তাদের জিনিসগুলো। তো সেগুলো ফালানো হয় না, তারা দুই ভাই মিলে অনেক কিছু ভেঙে ফেলছে। তো যাই যেগুলো আছে সেগুলো মনে হয় আমারও জীবন কেটে যাবে। আমার শাশুড়ি সংসারে জিনিসগুলো দিয়েই মানে আমরা চলি, ঘরে বেশিরভাগ জিনিসই আমার শাশুড়ির চয়েসের। আমাদের এখনো মনে করেন কিছু হয়নি। তো আমার শাশুড়ির কড়াইতে রান্না করে আজকে দেখাচ্ছি, এটা হলো বোয়াল মাছ। বোয়াল মাছটা সুন্দর করে ধুয়ে ভেজে ফেলেছি, আর তারপরে পেঁয়াজটা ভালো করে কষিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আলু টমেটো কম্বিনেশনে ফেলবো বোয়াল মাছ। যেহেতু শীত চলে আসছে, টমেটোটা ভালো লাগে। তো এই যে আলুটা কষানো হয়ে গেছে, তার মাঝে দিয়ে দিব মাছ টমেটো একসাথে। এভাবে রেঁধে ফেলতে পারেন বোয়াল মাছটা, স্বাদও লাগে মজাও লাগে। ছোট বোয়াল মাছ ছিল, দেখেছেন ফার্স্ট দেখেছিলাম, মোটামুটি সাইজের ছিল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জিরা ফাঁকি। আমাদের ঘরে অল টাইম জিরা ফাঁকি থাকে। আসলে কি মেয়েরা কোনোক্ষণও আমার বাসায় কাজ কাম শিখে আসে না, শ্বশুরবাড়ি আসার পরেই শিখে। স্কুলে গেছি, কলেজে গেছি, যাইতে যাইতে শ্বশুরবাড়ি। মা তো কখনো এই চুলাপার ঢুকতে দেয়নি, বা অত চুলাপার যাওয়া পড়ে না। শ্বশুর বাড়ি আসে তো অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেওছি নিজের সম্পর্কে, পৃথিবীর সম্পর্কে। পোলাপান হওয়ার পরে তো আরো বুঝতে পারছি পৃথিবীটা কতটা কঠিন, বা কঠিনভাবে নিজেদের জীবন এত সহজ না যেমন ভেবে আসছি। এখন বর্তমান দিন যত যায় ততই ভাবতেছি পৃথিবীতে টিকে থাকতে হলে কঠিন পরিবেশের সাথে যুদ্ধ করে টিকে থাকতে হবে। এত সচ্ছল না যতটা ভেবে আসছি। দিন যত যাচ্ছে ততই কঠিন হয়ে যাচ্ছে পৃথিবীটা লাগতেছে।
রান্নাবাড়ি শেষ, চুলাপাটা তো অবশ্যই গুছিয়ে ফেলতে হবে, যেহেতু আপা কাজ করে চলে গেছে, সে চলে গেছে যেহেতু এগুলো তো রান্নার শেষে তো ময়লা হয়ে যায়, তো একটু পরিষ্কার করে ফেলতেছি চুলাপাটা। আসলে কি জানেন, দুই পোলাপাই নিয়ে শীতের মধ্যে এতটা পেরে ওঠা যায় না, তো মাঝে মাঝে একটুখানি ভিডিও করি নিজের শখে। কোন জেনারেশনে এসে পড়ছে আল্লাহ জানে। অনেক আপুদের দেখি কি শখে শখে চলে আসলাম ইউটিউবে, আল্লাহ মাবুদে জানে কতদিন টিকে থাকে সেইটাও আল্লাহ জানে। এতটা শিওর আমি করতে পারি না, কিন্তু টিকে থাকার চেষ্টা করতেছি। কিন্তু দুই ছেলে নিয়ে খুবই কষ্ট হয়ে যাচ্ছে, ভিডিও কলও করো, এডিটিং করো, ভয়েস দাও, তারপর ভিডিওটা ছাড়ো। অনেক আপুদের ভিডিও দেখি, খুবই ভালো লাগে, অনেক অনুপ্রাণিত হই তাদের ভিডিও দেখে। আমার কাছে অনেক কিছু শিখি, অনেক আপুদের কাছ থেকে আমি অনেক কিছু শিখি। আমি আগে ভিডিও দেখতাম না, কিন্তু এখন আমি অনেক আপুদের ভিডিও দেখি, কিন্তু আমার কাছে আমি মনে করি অনেক কিছু আমি শিখতে পারতেছি তাদের কাছ থেকে। তাদের রান্নার ডেকোরেশন, ঘরের ডেকোরেশন, কথাবার্তা স্টাইল আমার কাছে খুবই ভালো লাগে। আমার কাছে খুব খুব আপুদের কথা অনেক ভালো লাগে। তো সব আপুরা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল আমার অন্তরের স্থল থেকে অনেক অনেক ভালোবাসা। আল্লাহ জানে কতদিন টিকা থাকি, কিন্তু যতদিন আছে অবশ্যই আপনাদের পাশে আছি, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।